নমস্কার বন্ধুরা, নটু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এঁচোড়ের তরকারি। তো আমি এখানে কিন্তু একটা এঁচোড় নিয়েছি, যে ছোট কাঁঠালগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি। কেউ এঁচোড় বলে, আবার কেউ কাঁঠাল বলে। তো যে একদম কচি কাঁঠালটা পাওয়া যায় সেটা কিন্তু আমি নিয়েছি। তো এখন ওটাকে কেটে নেব। কেটে নেওয়ার আগে কিন্তু হাতে একটু ভালো করে সর্ষে তেল মেখে নিতে হবে, তাহলে কিন্তু যে আঠাটা হাতে আর লেগে যাবে না। এখন আমি ওটা যে মাথাটা আছে ওটাকে কেটে বাদ দিয়ে দেব। এখন যে পেছনের দিকটা আছে পেছনের দিকটাও কিন্তু কেটে একটু বাদ দিয়ে দেব। তো মুখটা যে আমি কেটেছি ওটা কিন্তু দেখে মনে হচ্ছে যে ওটা খারাপ, আসলে কিন্তু ওটা খারাপ না। তো আমি কেটে দেখাচ্ছি মাঝখানটা, ওটা কিন্তু একদম ফ্রেশ, একদম কচি। দেখুন কত সুন্দর কাঁঠাল, কত সুন্দর কচি, একদম কচি এঁচোড়। তো এখন ওটাকে কেটে নেব। তো এরকমভাবে ওটাকে মাঝখান দিয়ে কিন্তু দুভাগ করে নেব। তো মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি, আবার কিন্তু ওটাকেও মাঝখান দিয়ে আবার দুভাগ করে নেব। এখন যে এঁচোড়টা কেটে রেখেছিলাম মুখটা, সেই মুখটা দিয়ে কিন্তু আমি এরকমভাবে ঘষে ঘষে একটু যে আঠাগুলো লেগে আছে সেগুলোকে একটু এরকমভাবে মুছে নেব, তাহলে আর হাতে লেগে যাবে না। তো ওটাকে আমি 4 ভাগ করে নিয়েছি। তো সবগুলোই কিন্তু আমি এরকমভাবে 4 ভাগ 8 ভাগ করে নিয়েছি দুটোকে। এখন কিন্তু মাঝখানে আমি এরকমভাবে ছোট ছোট করে কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। এখন যে উপরে খোসাটা আছে ওটাকে এরকমভাবে ফেলে দেব। তো খুব শক্ত কিন্তু, তো ওটা চাকু দিয়ে কাটতে পারছি না, তো আমি একটা কেটে কিন্তু দেখাচ্ছি। তো এখন যে মাঝখানে যে শক্ত জায়গাটা আছে ওটা কেটে বাদ দিয়ে দেবো। তো বাদ দিয়ে এখন ওটাকে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নেব। তো একটা কেটে দেখাচ্ছি, বাকিটা আমি বটি দা দিয়ে কেটে নিয়ে আসব। তো ওটা চাকু দিয়ে কাটা সম্ভব না, খুবই শক্ত। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু দা দিয়ে ওটাকে সবটা কেটে নিয়ে এসেছি। এখন ওটাকে ভালো করে কিন্তু ধুয়ে নেব। এখন দিয়ে দেব জল। 2 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এখন ওটাকে ভালো করে ধুয়ে নেব। তো এরকমভাবে হাত দিয়ে একটু এরকমভাবে করে ওটাকে 2 থেকে 3 বার আমি ভালো করে ধুয়ে নিয়ে আসব। তো ভালো করে দেখুন বন্ধুরা, আমি তো কিন্তু 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এখন ওটাকে আমি একটু সিদ্ধ করে নেব। তো এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, আর এখন দিয়ে দিলাম সবগুলো এঁচোড়। আর এখানে 4টে আলু নিয়েছি, আলুগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব জল। তো এখানে 2 গ্লাস জল দিয়ে দিলাম। একটু ভালো করে এরকমভাবে নাড়িয়ে দেব যাতে হলুদ আর জল ভালো করে মিশে যায়। এখন ঢাকনাটা বন্ধ করে দিলাম। এখন এটা গ্যাসের উপরে বসিয়ে দেব। এখন আমি 2টো সিটি দিয়ে নেব। তো 2টো সিটি দিয়ে নিয়েছি। তো ওটাকে এখন একটু ঠান্ডা করে নেব, সাইডে রেখে দিলাম। আমি এখানে একটা প্লেটে নিয়েছি রসুন, আদা আর পেঁয়াজ। এখন সবগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে আছে কিছু টমেটো, একটা টমেটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এখন আদা রসুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এখন টমেটোগুলো দিয়ে দিলাম। ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখুন আমি কিন্তু খুব একটা স্মুথ পেস্ট করিনি, একটু দানা দানাই রেখেছি। তো একটু এরকমভাবে দানা দানা রাখলে কিন্তু ভালো লাগে খেতে। তো এখন একটা বাটিতে নিয়ে নেব, নিয়ে ওটাকে সাইডে রেখে দেব। এখন এঁচোড়টা দেখে নেব। তো ওটা কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে নিয়েছি। তো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন জলটাকে ফেলে দেব। তো আমি এখানে একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি, আর নিচে নিয়েছি একটা পাত্র। তো এখন আমি আলু আর এঁচোড়টাকে ঢেলে দিলাম। জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। তো ভালো করে জলটাকে ছেঁকে নেব। এখন নিচে যে পাত্রে জলটা আছে সেই জলটা ফেলে দেব। ফেলে দিয়ে আমি এখন থালাটা ওর উপরে বসিয়ে রাখবো, একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। আর এদিকে যে আলুগুলো আছে আলুগুলোকে আমি আলাদা করে একটা প্লেটে নিয়ে নেব। এখনও কিন্তু অনেক গরম আছে ওটা।
তো আমি এখন আলুগুলোকে যে খোসাগুলো আছে সেই খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো হাত দিয়ে কিন্তু ধরা যাচ্ছে না, খুবই গরম। তো আপনার একটু ঠান্ডা হলেই কিন্তু ওটা ছাড়াবেন, নয়তো হাত কিন্তু একদম লাল হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে একটু সাবধানে করছি, তো খুবই গরম। তো এখন সবগুলো খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে এরকমভাবে মাঝখান দিয়ে আমি কেটে নেব। তো ওটাকে 4 ভাগ করে নেব। তো এরকমভাবে সবগুলো আলু কেটে নেব। তো আমার সবগুলো আলু কাটা হয়ে গেছে। এখন এঁচড়গুলো দেখে নেব। তো এঁচড়টা কিন্তু ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষে তেল। তেলটাকে একটু নাড়াচাড়া করে নেব, একটু হালকা গরম করে নেব। তো তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। তো এরকমভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু লাল লাল করে একটু ভেজে নেব, খুব একটা বেশি লাল করব না। তো আলুগুলো কিন্তু প্রায় হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। দেখুন উঠিয়ে একটা পাত্রে রেখে দেব। এখন এঁচড়গুলো কিন্তু এই তেলে আমি ভেজে নেব। তো এরকমভাবে কিন্তু বন্ধুরা এঁচড়ের তরকারিটা রান্না করলে রুটি পরোটা ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো একটু সময় নিয়ে এরকমভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখন এঁচড়গুলোকেও এরকমভাবে একটু হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো এঁচড়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো এঁচড়গুলোকে এখন উঠিয়ে নিলাম। এখন কড়াইতে আরও কিছু তেল দিয়ে দেব। তো দেখুন একটা পাত্রে আমি রেখে দিলাম। এখন কড়াইতে দিয়ে দেব সর্ষে তেল আরও। এখন দিয়ে দেব, তো এখানে আমি নিয়েছি তেজপাতা, দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, আর দুটো নিয়েছি লবঙ্গ, আর দুটো নিয়েছি গোলমরিচ। এখন এগুলোকে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এখন যে টমেটো পেঁয়াজ আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ওটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো একটু গোল্ডেন কালার করে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু গোল্ডেন কালার করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে একটা ভাজা মশলা আছে সেটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, ধনে জিরে দারচিনি এলাচ সব কিছু মিলিয়ে কিন্তু শুকনো লঙ্কা একটা সব কিছু মিলিয়ে একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম গরম জল, সামান্য গরম জল দিয়ে কিন্তু মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে। তো দেখুন তেলটা কিন্তু ছেড়ে এসছে। এখন যে এঁচড় আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো এরকমভাবে নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। তো এরকমভাবে কিন্তু খাওয়া যায় ওটা রুটি পরোটার সাথে লুচির সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরকম কষানো যে এঁচড়টা ওটা খেতে খুবই ভালো লাগে। তো এখন এখানে আমি জল দিয়ে দিলাম। তো গরম জল দিলাম, কিন্তু আমি এখানে 2 গ্লাসের মতো গরম জল দিয়ে দিলাম। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিয়েছি। এখন ওটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন ভালো করে কিন্তু ওটা ফুটিয়ে নিয়েছি। এখন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি লবণটা একটু চেক করে নিয়েছিলাম, তো লবণটা একটু কম লেগেছে। তো আমি 1 চামচের মতো আরও ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব, এখানে আছে
চেরি টমেটো। এই টমেটোগুলো কিন্তু টক হয় না, এগুলো কিন্তু কাঁচাও খাওয়া যায়, খেতে খুবই টেস্টি লাগে। তো এখন এগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিলাম। তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে। তো দেখুন বন্ধুরা, দেখতেও কত সুন্দর লাগছে, মনে হয় একদম চিকেনের তরকারি। দেখতে বোঝাই যাবে না যে ওটা এঁচোড় না চিকেন, এতটাই সুন্দর আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলাটা কিন্তু বন্ধ করে দেব। এখন নামিয়ে একটা পাত্রে রেখে দেব। তো আমি এখানে একটা পাত্র নিয়েছি, এখন রেখে দেব। তো বন্ধুরা, আশা করি আজকে আমার আর এই ইঁচড়ের তরকারিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। তো ওটা কিন্তু আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, রুটি, পরোটা, লুচি সাথেও কিন্তু খেতে পারবেন, সব কিছুর সাথে কিন্তু ওটা খুব ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।